এভরিওয়ান আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে স্বাগতম। আজকে জুম্মার নামাজের পরে সব বন্ধুরা একসাথে মিলিত হলাম। হওয়ার পরে সিদ্ধান্ত হলো আমরা সবাই একসাথে মিলে কাচ্চি খেতে যাব। কোথায় যাব, কিভাবে যাব, আপনারা ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন। তার জন্য অপেক্ষা করতেছিলাম, সে অলরেডি চলে আসছে। তাকে বললাম বাইক রাইখে আসতে, কারণ আমরা কেউই বাইক নিয়ে নেই নাই। তো আমরা পাঁচজন ছিলাম, এই জন্য আমরা দুইটা রিক্সা যোগে চলে যাচ্ছি প্রত্যাশা। অলরেডি রওনা দিয়ে দিছি, সবাই একটু দুষ্টামি করতেছে। কারো রিক্সা আগে চলে যাচ্ছে, কারোটা পরে চলে যাচ্ছে। অলরেডি আমরা প্রত্যাশাতে চলে আসছি। প্রত্যাশা আহ, অবশ্যই সবাই চেনার কথা, প্রত্যাশা ব্রিজ, যেটা খুব নান্দনিকভাবে তৈরি হচ্ছে। আমরা অলরেডি প্রত্যাশাতে চলে আসছি, সবাই রিক্সা ভাড়া টাড়া দিয়ে। আমার মামা এমনভাবে খুঁজতেছে অনেক টাকা বের করবে, কিন্তু উনি খুঁজে কোনো টাকাই পাচ্ছে না। সমস্যা হলো এটা। তো তারপরে আমি বাকিটা দিয়ে দিলাম। এ চলে গেছে, আমি আর বাবু মা হাঁটতেছি পিছনে পিছনে। আমি ওনার সাথে কথা বলতেছি, উনি বলতেছে ভাগিনা আমি তো ডায়েটে আছি। তো ডায়েটে আছেন, কি করতেছেন মামা? কয় 12টার সময় মোরগ পোলাও খাইছি, তো তখন বাজতেছিল 2:30। তো আমাদের সাথে যাচ্ছে আহ, কাচ্চি খাওয়ার জন্য। আমরা অলরেডি বাসে উঠে গেছি। আমরা প্রত্যাশা থেকে বাস যোগে চলে যাচ্ছি সুইচ গেট। তো সুইচ গেট বাস থেকে নেমে গেলাম, নেমে হাঁটা শুরু করেছি। মামা বলতেছে যে হেঁটে গেলে নাকি ক্ষুধা লাগবে। তো সুইচ গেট থেকে যেহেতু সুলতান সুলতান ডাইংটা অনেক কাছে, তো এই জন্য আমরা হাঁটা শুরু করলাম, সবাই হাঁটতেছি। হাঁটার মাঝখানে দেখি মামা বারবার পিছনে পড়ে যাচ্ছে, এই জন্য তারে আমি সাথে নিয়ে হাঁটতেছি, বিভিন্ন দেখাচ্ছি, অনেক গল্প করতেছি, মজার মজার। উনি অনেক মজার একজন মানুষ। তে মামার একটা কল চলে আসছে। তো উনি যেভাবে পাটসার ধরে মোবাইলে কথা বলতেছে, উনি এই দেশের সম্রাট। তো আমরা মোটামুটি সুলতান ডাইংয়ে চলে আসছি। তো সুলতান ডাইংয়ে আসার পরে আমাদের সাথে যা ঘটলো, যায় দেখি ফুল হাউসফুল। তো আমরা আর বেশিক্ষণ দেরি করি নাই, দেরি না করে আমরা আবার চলে যাচ্ছি কাচ্চি ভাইতে। কাচ্চি ভাইও কাছে, অপর সাইডে, রোডের অপর সাইডে। তো আমরা গুট গুট করে হেঁটে চলে গেলাম কাচ্চি ভাইয়ে। কাচ্চি ভাইয়ে যায় দেখি একই অবস্থা। তো আমরা যাওয়ার পরে বলতেছে যে 5 মিনিট ওয়েট করেন, আমরা খালি করে দিচ্ছি। তো এর মধ্যে আমাদের টেবিলটা আমাদের দিয়ে দিছে। আমরা 1:5 একটা প্যাকেজ অর্ডার দিয়েছি, যেটার প্রাইস ছিল 2050 টাকা। আমরা ওয়েট করতেছি কখন আমাদের খাবার দিবে, খাবার পরিবেশন করবে। সবাই খুব ক্ষুধার্ত, শুধুমাত্র বাবু মামা ছাড়া, কারণ সে ডায়েটে আছে। যাই হোক, এর মধ্যে পানি দিয়ে দিছে। পানির একটা গল্প বলি, সেটা হলো আপনার হাফ লিটারের পানি ছাড়া এখানে পানি পাওয়া যায় না। তো ওইটাই নিলাম বাধ্য হয়ে। বোরহানি দিল, বোরহানিটা ভালোই ছিল, কিন্তু আহ, কাচ্চিগুলো দেওয়ার পরে একটা জিনিস খেয়াল করলাম, কাচ্চিগুলোর মাংসের পিসগুলো অনেক ছোট ছোট ছিল। আহ, কাচ্চি ভাই আগে যখন খেতে যেতাম তখন অনেক বড় বড় পিস ছিল, এখন আসলে জনপ্রিয় হয়ে যাওয়ার পরে যা হয় আর কি। তো মোটামুটি আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আমি তো খাওয়া শুরু করলাম, আমার অনেক ক্ষুধা লাগছিল, সকালে সম্ভবত খাই নাই। তো ওইটাই আমার সকালের নাস্তার মতো ছিল, নাস্তা এবং আহ, দুপুরের খাবার একসাথে ছিল। আমি তো খাওয়ার মধ্যে আছি, আলহামদুলিল্লাহ খাবারটা ভালো লাগতেছিল। কিন্তু মজার ব্যাপার হলো, যে ডায়েটে ছিল তার খাওয়া যেমন শেষই হচ্ছে না, প্রচুর খাচ্ছে মাসাল্লাহ। এই যে এই সাইডে হলো আকাশ, আমার আরেকটা ফ্রেন্ড, ও মোটামুটি সাবার করে দিচ্ছে, চুপচাপ থাকে আর খাওয়া নিয়ে খুব ব্যস্ত থাকে। তো যাই হোক, মোটামুটি সবার খাওয়া হয়েছে। আমি একটা ফিরনি ফিরনি খাচ্ছি, আমারও খাওয়া মোটামুটি শেষ, সবারই খাওয়া মোটামুটি শেষ। তো ফিরনিটা ভালোই লাগছে, খারাপ না। কিন্তু একটা সমস্যাই, সেটা হলো মাংসের পিসগুলা অনেক ছোট করে ফেলছে। তাদের জনপ্রিয় হয়ে যাওয়ার পরে তারা আসলে ওই রকম সার্ভিস দিচ্ছে না। আমি হাত ধুতে যাওয়ার পরে আইসা দেখি আমাদের অর্ধেক টেবিল বুক। তো আমরা মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে 2050 টাকার মতো বিল আসছে, প্লাস আসছে। তো ওগুলো দিয়ে আমরা মোটামুটি বের হয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। মোটামুটি পাঁচজন ছিলাম: খোরশেদ আলম, রবিন ভাই, আকাশ মুহূর্ত, বিপ্লব, বাবু মামা আর আমি, তামজিদুল, সিফাত, পাপন। তো আমরা ভাবছিলাম এখানে আমাদের ভিডিওটা শেষ করে দিব, কিন্তু আমাদের সাথে যা ঘটলো, তো আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না। আমরা বাসে উঠে গেছি সুইচ গেট থেকে। তো বিপ্লব জায়গা পায়নি, এই জন্য দাঁড়ায় আছে। আমরা মোটামুটি প্রত্যাশার মধ্যে নামছি, নামার পরে দেখি আকাশের অবস্থা খুবই ভয়াবহ। চারদিকে মেঘে ছেয়ে গেছে, বাতাস শুরু হয়ে গেছে অলরেডি। তো ওই যে মোটামুটি সবাই এখন গরু কেনার জন্য ব্যস্ত। একটা গরুও দেখলাম, সুন্দর মাসাল্লাহ গরুটা। তো
তো আপনারা দেখতেছেন খুবই খারাপ অবস্থা। আর তো চারদিকে বাতাস বইছে, অনেক বাতাস। এখানে আসলে ভিডিওতে এত ক্লিয়ারলি বোঝা যায় না। আপনাদের এই যে দেখেন এই সাইডটা খুবই খারাপ অবস্থা, ধুলাবালি উড়ে খুবই খারাপ অবস্থা। এই জন্য আবার ভিডিও করলাম। তো আপনাদের কাছে একটা অনুরোধ, আমি খুব কষ্ট করে, সবাই খুব কষ্ট করে ভিডিও করে, এডিট করে, তো অনেক কষ্ট হয়। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমরা মোটামুটি বাড়ির এখানে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিওতে আবার দেখা হবে।